হ্যালো বন্ধুরা, তো আমার এই রান্নাটা নামাইলাম, এখন ধোয়া উঠতেছে। আমি এখনও চুলার কাছে আছি রান্নাঘরে। তো এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি বা করলাম। কেন করলাম তোমরা আশা করে জানো। আমার এই পুরা রান্নাটা তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবো আমি কীভাবে সয়াবিনটা রান্না করলাম। আমি মাত্র চুলা থেকে ঝোলটা নামাইছি, তো ঝোলটা আরও আশা করি কমে যাবে। আর কারেন্ট নাই, ভিডিও নিতেছে, বুঝছো। আমি জানি না গো কীরকম দেখা যায়, তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেই থাকবা। আমি ফোন এক হাতে নিয়ে ভিডিওটা করলাম, হয়তো ভিডিওটা তেমন ভালো হইব না, কিন্তু তারপরে সবাই খেয়ে দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আমি জানি না, যে যেখান থেকে দেখতেছো আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই জায়গায় দেখো, যেটা সোয়াবিন, বড় সোয়াবিন, এটা আমি তোমাদের সাথে আরও অনেক শেয়ার করছি। মাছ আমি এভাবে মাইখা রাখি। তো এটা আমি হলুদ, হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়ে মাইখা রাখছি। এটা ভাইজা নিব এখন। আর দেখো এই যে এই জায়গায় লাল লাল করে আলু ভাইজা নিছি। তো এটা ঝোল করবো, শেয়ার করতেছি তোমাদের সাথে, আমার সাথেই থাকো। তো বন্ধুরা, আমি সয়াবিনটা ভাইজা নিতেছি। আর এই জায়গায় দেখো, আমি এটা মাংসর মতো রান্না করবো, পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতো রান্না করবো। এই যেটা সম্বার দিছি, আর এটার মধ্যে মশলা কী দিব তোমাদের সাথে শেয়ার করবো। তবে বাইরের আলোটা আর কি আসতেছে রান্নাঘরে, এই জন্য দেখতেছো কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। ভিডিওটা কেমন হয় আমি জানি না। তো বন্ধুরা, আমি যে কষাইতেছি, সোয়াবিন দিয়ে মশলা দিয়ে কষাইতেছি। এটা কষানো হয়ে গেলে তো জল দিয়ে দেব। কষানো আরেকটু হইব, তারপরে জলটা দিয়ে দিতেছি। তো দেখো বন্ধুরা, এই যে জলটা ফুটতেছে। বড় বড় তোমার সোয়াবিন হইলে এইভাবে রান্নাটা মাখা মাখা করলে খাইতে সুস্বাদু হয়। মাংসর মতো রান্না করে নিবা, ঠিক আছে? খাইয়া দেখবা, খুবই সুস্বাদু। এটা আমি মাংসর মতনে রান্না করবো ঝোলটা। তো বন্ধুরা দেখো, এই যে ঝোলটা আর একটু কমবো, কিন্তু আমি এই জায়গায় নিয়েছি দেখো, যে জিরা ভাজা আর গরম মশলা, ঠিক আছে? তো এটা ভাজা নিচ্ছি, এটা দিয়ে চুলাটা একটু বাড়াই দেবো। আর সোয়াবিন তো ঝোল টানে, জানো, তেলটাও সাইডে চলে গেছে, দেখছো? তো তোমরা তো জানো ঝোল টাইনা যাইব। তো এতটুকুই রাখার চেষ্টা করুন। আর মশলাটা দিয়ে তো একটু জাল দেওয়া লাগবে, তাই না? তো মশলাটা আমি এই জায়গায় বললাম কী কী নিছি, তো আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমার কষানোর মধ্যে কিন্তু আমি আদা, রসুন, জিরা, তারপরে পেঁয়াজ এগুলো বাইটে দিয়েছিলাম।